আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি চিন্তা ভাবনা ছাড়া তার মুখ দিয়া একটা কথা বলে ফেলে, তার মুখ দিয়া কোনো শব্দ উচ্চারণ করে, যে শব্দটা দুনিয়া কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, সে তার জবান দিয়া এমন শব্দ বের করেছে, ওই শব্দটা বাক্যটা তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করে, এত গভীরে পৌঁছায় দেয়। আল্লাহর হাবিব বলেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই বাক্যটা, যে বাক্যটা সে জবান দিয়া বের করছে, চিন্তা ভাবনা ছাড়া, কোনো চিন্তা করে নাই, চিন্তা ফিকির ছাড়া এমনি জবান দিয়ে একটা বাক্য বের করে দিছে, আল্লাহর হাবিব বলেন ওই বাক্যটা তাকে জাহান্নামের এত গভীরে পৌঁছায় দিবে, নিক্ষেপ করবে। পশ্চিম, পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব, তত দূরত্ব জাহান্নামের গভীরে ওই বাক্যটা তাকে পৌঁছায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। এত গভীরে, জাহান্নামের এত গভীরে তাকে নিক্ষেপ করবে। কত গভীর? যেমনি ভাবে পূর্ব পশ্চিমের মাঝে যে ব্যবধান রয়েছে, এত গভীরে তাকে ওই বাক্যটা তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় দোস্ত বাপ, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এমন কথা বলে, যে ব্যক্তি তার জবান দিয়ে এমন বাক্য বের করে, যে বাক্য দ্বারা, কথা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহর হাবিব বলেন, বান্দা অনেক সময় তার জবান দিয়ে এমন বাক্য বের করে, এমন শব্দ বের করে, যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওই বাক্যর কারণে আল্লাহ তাআলা জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার বিপরীত যে ব্যক্তি তার জবান দিয়ে এমন বাক্য বের করে, এমন কথা বের করে, যার কারণে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, ওই বাক্যের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। বলেন নাউজুবিল্লাহ। দোস্ত বাপ, আল্লাহ জবানটা এমনি দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন, যখন সকাল হয় তখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে। আল্লাহর হাবিব বলেন, যখন সকাল হয় তখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে লক্ষ্য করে বলে, ও লিডার, ও জিহ্বা, ও সরদার, আপনি সোজা থাকবেন, আমরা সোজা থাকব। আপনি যদি বাঁকা হয়ে যান, আমরাও বাঁকা হয়ে যাব। দেখছেন নি আল্লাহর হাবিব কি কয়, যখন সকাল হয় তখন শরীরের, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে লক্ষ্য করে বলে, ও জিহ্বা, কারণ পুরা দেহের সর্দার হলো জিহ্বা। কি? পুরা দেহের সর্দার হলো জিহ্বা, জবান। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে, ও জিহ্বা, আপনি যদি সোজা থাকেন, আমরা সোজা থাকব। আপনি যদি বাঁকা হয়ে যান, আমরাও বাঁকা হয়ে যাব। আপনি ঠিক থাকলে আমরাও ঠিক থাকব। আপনি যদি গুনার মধ্যে জড়িয়ে পড়েন, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরাও গুনার মধ্যে জড়িয়ে পড়ব। আপনি যদি গুনার মধ্যে না জড়ান, আমরাও গুনার মধ্যে জড়াবো না। আপনি ঠিক থাকলে
আমরাও ঠিক থাকবো। আপনি সোজা থাকলে আমরাও সোজা থাকবো। আপনি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা হয়ে যাব। আর আপনি যদি সমস্ত গুনাহ থেকে আপনি বিরত থাকেন, তাহলে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরাও ঠিক থাকবো, কারণ আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার অধীনে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার অধীনে বলেন? জিহ্বার অধীনে। কার অধীনে? জিহ্বার অধীনে। এই জন্য জবানকে অযথা অনর্থক কাজকর্মে ব্যবহার না করা, জবানকে সঠিক কাজে ব্যবহার করা। জবানকে কি করা ভাই? সঠিক কাজে ব্যবহার করা। যদি সঠিক কাজে জবানকে ব্যবহার না করি, তাহলে এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত বাপ, আমরা তো নিজের জবানকে যেমনি ইচ্ছা আমরা সেভাবে ব্যবহার করি। আমরা জবানের সঠিক ব্যবহার করি না। সঠিক ব্যবহার আমরা করতে আমরা জানি না। আমরা জবানের অপব্যবহার করি। আমরা জবানের সঠিক ব্যবহার করি না। আমাদের বুজুর্গরা সাহাবায়ে কেরাম জবানের সঠিক ব্যবহার করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নিজের জিহ্বাকে টেনে ধরে মোচড়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তিনার জিহ্বাকে টেনে ধরে মোচড়াইতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, সিদ্দিক আকবর, আপনি কেন জিহ্বাকে মোচড়াইতেছেন? কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না হাযা আওরাদানিয়াল মাওয়ারিদ। সিদ্দিক আকবর বলেন, এই জবান, এই জিহ্বা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি জিহ্বাকে টেনে ধরে মোচড়াইতেছি। আমি জিহ্বাকে আমার কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি। জিহ্বাকে আমার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ বলেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুখের মধ্যে পাথর দিয়া রাখছেন। কি দিয়ে রাখছেন? মুখের মধ্যে পাথর দিয়া রাখছেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুখের মধ্যে পাথরের টুকরা দিয়া বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কখনো নিজের জিহ্বাকে মোচড়াই নাই, টেনেও ধরি নাই, বুকের মধ্যে পাথরের টুকরা দিয়ে আমরা বসে থাকি নাই। আমরা তো আমাদের আল্লাহর দেওয়া জবান যেভাবে ইচ্ছা আমরা সেভাবে আমরা ব্যবহার করতেছি। ঠিক না ঠিক ভাই? সেভাবে আমরা ব্যবহার করতেছি না। দোস্ত আহবাব, জবানের সঠিক ব্যবহার শিখতে হবে। সঠিক ব্যবহার যদি আমি না করি, এই জবান আমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে আমাকে নিয়ে যাবে। এই জবান, এজন্য জবানের সঠিক ব্যবহার শিখা। নবীজির সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, নাম কি ভাই? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের সাথে আমি একবার সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে আমি বললাম, ওগো আল্লাহর নবী, মান নাজাহ, নাজাতের পথ কি? মুক্তির উপায় কি? মুক্তির রাস্তা কি? আল্লাহর হাবিব বললেন, ও উকবা ইবনে আমের, মুক্তির উপায় হলো তিনটা আমল। কয়টা আমল? তিনটা আমল করবা। তিনটা আমল যদি করতে পারো, তাহলে তুমি মুক্তির পথ তুমি পায়া যাইবা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের সাথে যখন আমার সাক্ষাৎ হলো, তখন আমি বললাম, ওগো আল্লাহর নবী, মান নাজাতু, মুক্তির উপায় কি? মুক্তির পথ কি? অর্থাৎ পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে প্রবেশ করার উপায় কি?
আল্লাহর হাবিব বললেন, ও উকবা ইবনে আমের, তুমি যদি তিনটা কাজ করতে পারো তাহলে তুমি মুক্তির পথ তুমি পায়া যাইবা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর পথ, এক নম্বর আমল, আমলিকা আলাইকা লিসানাক। ও উকবা ইবনে আমের, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে কি করো? জবানকে আয়াত্তে রাখো, জবানকে কন্ট্রোল করো। আমলিকা আলাইকা লিসানাক। ও উকবা ইবনে আমের, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, অযথা অনর্থক কথাবার্তা বলবা না, জবানকে তুমি কন্ট্রোল রাখবা। 2 নম্বর, ওয়াল ইয়াসাকা বাইতুক। ও উকবা ইবনে আমের, 2 নম্বর নাজাতের পথ, 2 নম্বর হলো 2 নম্বর নাজাতের পথ। কয় তুমি তোমার ঘরের মধ্যে বেশি সময় দিবা। কোথায়? তুমি তোমার ঘরের মধ্যে বেশি সময় দিবা, বাহিরে সময় কম দিবা। ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে বেশি সময় দিবা, বাহিরে সময় কম দিবা। কারণ তুমি যদি বাহিরে বের হয়ে পড়ো, অপ্রয়োজনে বাহিরে বের হও, তাহলে বাইরের ফিতনা ফাসাদের মধ্যে তুমি পড়ে যাইবা। তো সুতরাং তোমার বাহিরে যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মধ্যে বেশি বেশি অবস্থান করবা। কয় নম্বর আমল? 2 নম্বর আমল। 3 নম্বর আমল, নবীজি বলেন, ও উকবা ইবনে আমের, ওয়াবকি আলা খতিয়াতিক। ও উকবা ইবনে আমের, যদি তোমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমার দ্বারা কোনো গুনাহগাতা হয়ে যায়, কোনো গুনাহগাতা হয়ে যায়, গুনাহগাতা প্রকাশ পায়, তাহলে এর জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। এই ভুলের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তাহলে উকবা ইবনে আমেরকে নবীজি মুক্তির রাস্তা কয়টা বলছেন? 3টা রাস্তা বলে দিয়েছেন। 1 নম্বর, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তাহলে তুমি মুক্তি পাইবা। 2 নম্বর আমল, ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে বসে থাকবা, মানে বাহিরে যে পরিমাণ সময় দিবা তার চেয়ে বেশি সময় ঘরে দিবা। কারণ বাহিরে বের হইলে 1 জন 2 জন 3 জন, পরে শুরু হয়ে যাবো গীবত শেখায়, পরনিন্দা সমালোচনা, ঠিক না বেঠিক, শুরু হয়ে যাবে। তুমি যদি বাহিরে অপ্রয়োজনে বের হও, অপ্রয়োজনে বের হও, প্রয়োজন হলে বের হবে ঠিক আছে, অপ্রয়োজনে বের হইলে বাহিরে যে ফিতনা ফাসাদের মধ্যে তুমি পড়ে দিবা। তো বাহিরে সময় দিবা কম, ঘরে সময় দিবা বেশি, তাহলে তুমি মুক্তি পাইবা। 3 নম্বর আমল, ওয়াবকি আলা খতিয়াতিক। হে উকবা ইবনে আমের, তুমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো, তোমার দ্বারা কোনো গুনাহগাতা হয়ে যায়, এর জন্য তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। তাহলে মুক্তির পথ উকবা ইবনে আমেরকে নবীজি 3টা রাস্তা বলে দিয়েছেন। আমরা পারবো তো 3টা রাস্তা অবলম্বন করতে? 3টা রাস্তা আমরা অবলম্বন করব। আজকে পুরুষ যেভাবে কথাবার্তা বলে, অযথা কথাবার্তা বলে, নারীরাও কি করে বলেন? অযথা কথাবার্তা বলে। এই জিহ্বার সঠিক ব্যবহার পুরুষ যেমন করে না, নারীরাও কি করে না বলেন? নারীরাও জিহ্বার সঠিক ব্যবহার করে না। আমার মা বোনেরাও জিহ্বার সঠিক ব্যবহার করে না, তারাও অযথা অনর্গল কথাবার্তা বলতে থাকে। নবীজি নারীদের অনেকগুলো রোগ নির্ণয় করছেন, নবীজি নারীদের অনেকগুলো রোগ নির্ণয় করছেন। তার মধ্যে নারীদের অন্যতম রোগ হলো, অন্যতম একটা রোগ নবীজি নির্ণয় করছেন। নবীজি একবার নারীদেরকে বললেন, হে নারী সমাজ, ও মহিলা সমাজ, হে নারী সমাজ, আমি জাহান্নামে তোমাদের বেশিরভাগ দেখেছি তোমরা জাহান্নামী। মানে পুরুষের তুলনায় জাহান্নামী যত লোক আছে, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। নবীজি বলেন, হে নারী সমাজ, আমি জাহান্নামে পুরুষের চাইতে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। এবার নারীরা বলতেছে, গো আল্লাহর হাবিব, কারণ কি? আপনি আমাদের সংখ্যা জাহান্নামে পুরুষের তুলনায় আমাদের সংখ্যা কেন বেশি দেখলেন? তখন নবীজি 2টা কারণ বললেন। কয়টা কারণ? 2টা কারণ। জাহান্নামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। নবীজি মহিলাদের উত্তরে 2টা কারণ বললেন। 1 নম্বর কারণ,
নবীজি বললেন তুকসিরনাল লানা, হে নারী সমাজ তোমরা বেশি বেশি অভিশাপ দিয়া থাকো। কথা কয় না? নারীরা বেশি বেশি কি দেয়? অভিশাপ দেয় স্বামীরে, ছেলেরে। হ্যাঁ, কথায় কথায় অভিশাপ দেয়, কথা কয় না? এটা তো নবীজি বলেন, হে নারী সমাজ আমি জাহান্নামে যত জাহান্নামে দেখছি তার মধ্যে পুরুষের সংখ্যার তুলনায় নারীদের সংখ্যা বেশি আমি দেখছি। মহিলারা বলে হুজুর কেন, কারণ কি? কয় দুইটা কারণ। এক নম্বর হলো তুকসিনাল্লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, তোমরা কাজে অকাজে কারণে অকারণে তোমরা বেশি বেশি অভিশাপ দাও। কথা কয় না? দুই নম্বর অতুকফিরনাল্লানা, তোমরা স্বামীর বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা হয়ে থাকো। বেশি বেশি কি? তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। স্বামী ভরণ পোষণ দিলেও কয় দেয় না, কথা কয় না? স্বামীর নেয়ামতের শুকরিয়া আদায় করে না। তবে সব মহিলারা না, কিছু কিছু মহিলারা এমন আছে, ঠিক না বেটে? স্বামী হাজারো ভরণ পোষণ দেয়, খাবার দাবার দেয়, কাপড় চোপড় দেয়, তারপরও কিছু কিছু মহিলা আছে নাখুশ, সন্তুষ্ট না। এরপরও স্বামীর নেয়ামতকে অস্বীকার করে, করে কিনা বলেন? স্বামীর নেয়ামতকে অস্বীকার করে। এই জন্য নবীজি নারী সমাজকে সাবধান করেছিল, ও নারী সমাজ আমি জাহান্নামে যখন গেলাম, জাহান্নামে যায়া দেখি পুরুষের সংখ্যার চাইতে তোমাদের সংখ্যা বেশি। মহিলারা বলে হুজুর কেন? তখন নবীজি দুইটা কারণ বলছেন। একটা হলো নারীরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকে, দুইটা হলো নারীরা স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করে। আচ্ছা বলেন, এই যে অভিশাপ দেওয়া আর স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা, এই দোনোটাই জিহ্বার সাথে সংশ্লিষ্ট। কার সাথে? জিহ্বার সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমার মা বোনেরা ও আমার মুসল্লির ভাইয়েরা, জিহ্বার অপব্যবহার না করা, জিহ্বার সঠিক ব্যবহার করা। জিহ্বার কি করা ভাই? জিহ্বার সঠিক ব্যবহার করা, জিহ্বার অপব্যবহার না করা। জিহ্বার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল কাম হব। আল্লাহর হাবিব বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান রাখে, সেজন্য ভালো কথা বলে, উত্তম কথা বলে, ভালো কাজ করে, ভালো কথা বলে। আউলিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারে, ভালো কাজ করতে না পারে, নবীজি বলেন সেজন্য চুপ থাকে। কিছু মুসল্লি মসজিদে খালি ফটর ফটর বেড়ার বেড়ার করতে থাকে, ঠিক না বেঠিক? করতে থাকে মসজিদে আইসে। আপনি নিজ আমল ধ্বংস করতেছেন, আরেক মুসল্লির আমল আপনি ধ্বংস করতেছেন। আপনি দরকারি কথা বলেন, অপ্রয়োজনীয় কথা মসজিদে বলা যাবে। অপ্রয়োজনীয় কথা, দরকারি কথা 1000 বার বলা যাবে, 1000 বার বলা যায়। অপ্রয়োজনীয় কথা মসজিদে তো বলা যাবে না। শুধু মসজিদ কেন, বাহিরে তো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করতেছেন। এই যে আমরা অপ্রয়োজনীয় কথা বলতেছি, এগুলো সব রেকর্ড হচ্ছে। কি হচ্ছে ভাই? সব রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন কয় মানুষ যখন তার জবান দিয়া যে শব্দ বের করে, যে বাক্য বের করে, আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী নিযুক্ত আছে, ওই কথাগুলো বাক্যগুলো প্রহরী রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ বলেন, সব রেকর্ড হইতেছে। কি বলেন, বিশ্বাস হয়? কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কয় মানুষ তার জবান দিয়ে যে বাক্য কথা বের করে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী নিযুক্ত আছে তার জবানে। সব কিছু ওই ফেরেশতা রেকর্ড করতেছে। কি করতেছে ভাই? সব রেকর্ড হইতেছে। হ্যাঁ, যদি খারাপ কথা রেকর্ড হয়, কালকে আমাদের ময়দানে আমি ফাঁস হয়ে যাবো, ধরা খাই যাবো। আমার যদি ভালো কথার তুলনায় খারাপ কথা বেশি হয়, আমার ভালো কথার চাইতে অপ্রয়োজনীয় কথা বেশি,
তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাব, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য অপ্রয়োজনীয় কথার চাইতে আমার যেন প্রয়োজনীয় জরুরি কথা বেশি হয়, এই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের উজানির পীর সাহেব মরহুম মুবারক করিম রহমতুল্লাহ বলতেন, কয় কথা ছাড়ো কাজ করো, কথা নহে সার, ইহ পরকালে কাজ হইবে সুসার, ঠিক না বেঠিক? উদানির মরহুম কারি মুবারক করিম রহমতুল্লাহ বলতেন, কয় কথা ছাড়ো কাজ করো, কথা নহে সার, কথা ছাড়ো কাজ করো, কথা নহে সার, ইহ পরকালে কাজ হইবে সুসার। কি ভাই বিশ্বাস হয়? ইহ পরকালে কাজ হইবে সুসার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপ্রয়োজনীয় কথার তুলনায় যেন আমরা প্রয়োজনীয় কথা বেশি বলতে পারি, নেক কথা, ভালো কথা যেন আমরা বেশি বলতে পারি, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না, অনর্থক কথাবার্তা আমরা বলবো না। আল্লাহ তাআলা সূরা মুমিনের শুরুতে সেই কথাই বলছেন, কয় সফল তো ওই মুমিন, যেই মুমিন তার জবানকে অনর্থক অযথা কাজকর্ম থেকে সে বিরত রাখে, সে হলো সফল মুমিন। আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলেন, রসুল বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, আমি রসুলকে দিবে, আমি রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো দুই চোয়ালের মাঝখান, সেটা হলো জবান। যে ব্যক্তি জবানকে কন্ট্রোল রাখবে, জবানকে কন্ট্রোল করার গ্যারান্টি দিবে, রসুল কয় আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো রসুল বলেন, কয় দুই রানের মাঝখানে যা আছে লজ্জাস্থানকে, যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করার গ্যারান্টি দিবে, আল্লাহর হাবিব বলেন আমি রসুল তাকে জান্নাতে পৌঁছানোর গ্যারান্টি দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মিঠা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। ও ভাই, দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া হলো আমল করার জায়গা। এই দুনিয়াতে যখন চলে যাব তখন আমল করার সুযোগ থাকবে না রে ভাই। তাহলে অপ্রয়োজনীয় কথার চাইতে আমি দিনই কথা বলবো, কোরআন হাদিসের কথাবার্তা বলবো, ভালো কথা বলবো, ভালো কাজ করব। আল্লাহর ওলি বলেন, মিঠা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। कोई ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে তুমি একটু সাধনা করো, একটু শ্রম দাও, নিজের অস্তিত্বটাকে তুমি বিলায় দাও। দেখো না, নিজের অস্তিত্ব বিলায় দিও, নিজের অস্তিত্বটাকে তুমি বিলায় দাও। দেখো না, দানা বিচি মাটির সাথে মিশে গলে ফুল বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তদ্রূপভাবে তুমি যদি নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, জিহ্বাকে কন্ট্রোল করো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে তুমি কন্ট্রোল করে চলতে পারো, আল্লাহর আরেফ বলেন, তাহলে তুমি কন্ট্রোল করে চলতে পারলে তুমি জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ।